এসব সেটিং যদি আপনি চেক যদি না দেন তাহলে আপনার ভিডিও রিচ দিন দিন কমে যাবে। তো কী সেটিংগুলো আপনাকে চেক দিতে হবে, অবশ্যই সেগুলো জানতে হবে। তো চলুন আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে জানিয়ে দিই কোন সেটিং আপনাকে চেক দিতে হবে। আপনার যদি ভিডিওতে রিচ কমে যায় তাহলে আপনার এখানে কাজ করা না করা সমান। এই জন্য বলছি ভিডিওটা লক্ষ্য করুন এবং ভালো লাগলে শেয়ার করে দিন। চলুন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে দিই কোন সেটিং আপনাকে চেক দিতে হবে। সেটিং এর কথা বললাম, সেসব সেটিং চেক দিতে হলে আপনাকে সর্বপ্রথম যেতে হবে ফেসবুক অফিসিয়াল পেজে আমরা চলে আসলাম। এখানে আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিবেন, একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন থ্রি ডট, এই যে আমি দেখাই, এই যে দেখেন এখানে দেখবেন থ্রি ডট, আপনারা আমার মাউসের দিকে লক্ষ্য রাখেন। এই থ্রি ডটের উপর একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে, একটু স্ক্রল করবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই যে এটা সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেটের উপর আমরা একটা ক্লিক করে দেব। তারপরে এই যে দেখেন উপরে আছে সেটিং, এই সেটিং আমরা ক্লিক করে দেব। এই সেটিংয়ের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবো, এখানে দেখবেন আপনারা লেখা আছে মিডিয়া। এই মিডিয়ার উপর ক্লিক করে দেবো, এই যে মিডিয়ার উপর ক্লিক করে দেবো। মিডিয়ার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে সব ঠিক অপটিমাইজেড, এটা ঠিক চিহ্ন থাকবে। এখানে আপনার হচ্ছে অটোমেটিকলি ইন ফিড অ্যান্ড স্টোরিজ, অর্থাৎ আপনি যদি এখানে এটার উপরে যদি টিক দেন তাহলে আপনার ভিডিও অটোমেটিক, আপনি যখন দেখবেন যে আপনার ভিডিওতে বা ফটোতে কোনো কমেন্টস পড়ছে নাকি, এগুলো দেখতে গেলে আপনার ভিডিও অটোমেটিক চালু হয়ে যাবে। আর যদি অটোমেটিক আপনার ভিডিও বারবার আপনি চালু করেন তাহলে ভিডিও রিচ কমে যাবে, অর্থাৎ এখানে নেভার সিলেক্ট করে দিবেন। বাস, এটা আর কিছু করার দরকার নেই। ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখানে দেখেন লেখা আছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখবেন যে এভরিওয়ান আছে কিনা, এসব সব পাবলিক থাকতে হবে। এই যে যদি ফ্রেন্ডস থাকে তাহলে এখানে এভরিওয়ান করে দিয়ে সেভ করে দিবেন। এখানে পাবলিক করে থাকতে হবে, অর্থাৎ সব কিছু পাবলিক থাকতে হবে। তো এখানে ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসার পর এখানে পোস্টের উপর ক্লিক করে দিবেন। দেখেন এখানে পাবলিক আছে কিনা, এই দুইটা চিহ্ন ওকে আছে কিনা এটা চেক দিবেন। যদি এভাবে থাকে তাহলে ঠিক আছে। এখানে দেখা আছে পেজ, আমার এখানে পেজে কাজ নেই। তো ব্যাকে আসলাম, এখানে লেখা আছে হচ্ছে রিলসের উপর ক্লিক করবেন। রিলসের উপর ক্লিক করার পর যদি এটা অটোমেটিক থাকে তাহলে এটা ঠিক আছে। নিচে দেখবেন লেখা আছে পাবলিক, এই পাবলিকটা আছে কিনা আপনারা চেক দিবেন। এখানে ফ্রেন্ডস আছে, ক্লোজ ফ্রেন্ডস আছে, এখানে আপনারা পাবলিক দিয়ে এখানে সেভ করে নেবেন। বাস, এখানে কাজ শেষ, আপাতত সেটিং শেষ। এখানে আসে দেখেন অ্যাক্টিভিটি লগ। আমি যদি আপনাদের একটু খেয়াল করে দেখাই তাহলে দেখবেন এখানে দেখেন অ্যাক্টিভিটি লগ, এই যে অ্যাক্টিভিটি লগ, এই অ্যাক্টিভিটি লগের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। অ্যাক্টিভিটি লগের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখা লাগছে এআরসিভ, এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন স্টোরি এআরসিভ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যত ভিডিও আছে এখানে শো করবে। দেখেন আমার প্রত্যেকটা ভিডিওর কোনায় কিন্তু একটি করে গ্রিন চিহ্ন দেওয়া আছে। এই গ্রিন চিহ্ন যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার ভিডিও ঠিকঠাক আছে। যদি গ্রিন চিহ্ন না দেওয়া থাকে, যদি এখানে যদি কোনো ভিডিওতে সমস্যা থাকে তাহলে এখানে লাল চিহ্ন দেখাবে। আপনারা লাল চিহ্নিত মানে ভিডিও বা ফটো দেখে দেখে আপনারা সেটি ডিলিট করে দিবেন যদি লাল চিহ্ন এখানে উঠে থাকে। দেখেন আমার কোনো সমস্যা নেই, এই জন্য সব কিছু সবুজ হয়ে থাকে। তো এগুলো সেটিং যদি আপনি চেক দেন অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা থাকবে না এবং রিচ বাড়বে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।